গান বাজনা হারাম প্রমাণ করতে না পারলে আলেমদেরকে পেটানো হবে। নবীর মাধ্যমে আমরা ইসলাম পাইনি, আমরা ইসলাম পেয়েছি ওলিয়া আল্লাহর মাধ্যমে। সুতরাং যারা গান বাজনা বন্ধ করতে আসবে তাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইনিয়ে বিনিয়ে বা কোনোভাবে গানকে অথবা বাজনাকে অথবা বাদ্যযন্ত্রকে তিনি কি হালালের পক্ষে একটুও কি তিনি বক্তব্য দিয়েছেন? ভিডিওটি সম্প্রতি আমাদের কাছে সারা বিশ্বব্যাপী এটি ভাইরাল হয়েছে। ভিডিওটি আপনাদের সামনে আমরা আবার উপস্থাপন করছি, একটু দেখুন ভিডিওটি। গান বাজনা হারাম হয় আমরা গাবো না, হেরে যায় বস না বসে তাহলে এর পর পারসরাইলে পিটান একসার পিটান। আমরা ইসলাম পাইছি নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পাইছি ওলি আল্লাহর মাধ্যমে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ভিডিওটি অবলোকন করেছি। দেখুন, গান বাজনা এটার গর্হিত কাজ, নিন্দিত কাজ, জগৎ বিখ্যাত, এটি সারা বিশ্বে সমাদৃত একটি বক্তব্য, সকলেই জানেন। তারপরও তিনি একজন নামাজি হিসেবে প্রশ্ন করেছেন আলেমদের কাছে। শুধু প্রশ্নই নয়, বরং তিনি আলেমদেরকে প্রহার করবেন, আঘাত করবেন, নিন্দনীয় শব্দ তিনি ব্যবহার করেছেন। অবশ্যই তিনি একজন নামাজি মানুষ। দেখুন, প্রমাণ করার জন্য কোরআন এবং হাদিসের অসংখ্য বাণী রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যগুলি থেকে যদি আমরা একটা বক্তব্য যদি আমরা কোট করি আপনাদের সামনে, সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সুতরাং এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ তাআলা নিজেই গান বাজনাকে একটি গর্হিত কাজ, অনর্থক কাজ এবং শয়তানের কাজ, এই কাজ আমাদের জন্য অবশ্যই অপমানজনক এবং কঠিনতর শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী রয়েছে গান বাজনা নিষেধাজ্ঞার ব্যাপারে। যেমনটি বুখারীর বর্ণনায় 5590 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্য থেকে একটা জাতি তারা তৈরি হবে। কিভাবে? ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে। কোন জিনিসকে হালাল মনে করবে? আল হিরা মানে বেবিচার। 2 নম্বর আল হারির, রেশমি কাপড়। 3 নম্বর আল খামরা, নেশা জাতীয় দ্রব্যাদি বা মদ। 4 নম্বর হলো অল মাআজিফ, অর্থাৎ গান বাজনার যে বাদ্যযন্ত্র রয়েছে এগুলিকে তার হালাল মনে করবে। আল্লাহর হাবিব এগুলিকে তিনি কিয়ামতের আগে সংগঠিত হবে বিধায়ী তো তিনি বলতে পেরেছেন। যেমনটি এখন আমাদের মাঝে কেউ কেউ বলছেন, তারা প্রমাণ খুঁজছেন, হালালের প্রমাণ খুঁজছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে থেকে একটা জাতি তৈরি হবে যারা এই 4টে শ্রেণীকে তারা হালাল মনে করবে। কি? একটা হলো বেবিচার, 2 নম্বর হলো রেশমি কাপড়, 3 নম্বর হলো নেশা জাতীয় দ্রব্যাদি, 4র্থ নম্বর হলো গান বাজনার সরঞ্জামাদিকে তারা হালাল মনে করবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের বাদ্যযন্ত্রকে তিনি হারাম ঘোষণা করেছেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন, নেশা জাতীয় দ্রব্যকে তিনি হারাম করেছেন, তিনি জুয়াকে হারাম করেছেন, এমনকি বাদ্যযন্ত্রের সকল ধরনের উপাদানকে তিনি হারাম ঘোষণা করেছেন। সুতরাং হারাম প্রমাণিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে তো যথেষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিনভাবে তিনি বলেছেন যে লা তাবিউল কাইনাতা ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়াসামানুহুন্না ওয়াসামানুহুন্না হারামুন। রাসূল বলেছেন, যারা নর্তকীদেরকে ক্রয় করে, নর্তকীদেরকে বিক্রয় করে, নর্তকীদেরকে যারা গান বাজনা শেখায় এবং এর বিনিময়ে যত অর্থ উপার্জন হবে, সামানুহুন্না হারামুন, রাসূল বলেছেন এর সবগুলি হলো হারাম। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদ্যযন্ত্রকে শুধু হারাম ঘোষণা করেননি, বরং এই বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিগুলি যারা যারা এখান থেকে রুটি রুজি কামাই করবে, অর্থ উপার্জন করবে, এটাকে যারা সহযোগিতা করবে, আয়োজন যারা করবে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করবে, পরামর্শ যারা দিবেন, ব্রেনকে যারা খাটাবেন, শ্রম যারা দিবেন, মাঠ যারা দিবেন,
যে যেভাবে এই গানের সাথে সংশ্লিষ্ট থেকে অর্থ উপার্জনের জন্য গানকে মাধ্যম বানাবে, আল্লাহ হাবিব বলেছেন সামানহুন হারামুন, সে নিজে তো সে নিজে তো একটা হারাম কাজ করলোই, বরং এই কাজের মাধ্যমে তার যে অর্থ সম্পদ জোগাড় হলো এটিও হারাম। আপনি এটি বিবেচনা করুন, যদি কেউ হারাম রিজিক যদি ভক্ষণ করে তাহলে কি তার ইবাদত কি হালাল হতে পারে কখনো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ইবাদতের সবচেয়ে বড় ফরজ হলো রিজিক হালাল হওয়া। সুতরাং আমরা গানকে যারা বৈধতা দিতে যাচ্ছি, আপনারটা হারাম কাজকে সমাজের ভিতরে বৈধতা দেওয়ার যে ইমপ্লিমেন্ট করার বাস্তবায়ন করার যে আমাদের নিকৃষ্ট যে প্রয়াস, এটি তো অবশ্যই নিকৃষ্ট কাজ। এর মাধ্যমে যারা উৎসাহিত হবে, যারা অনুপ্রেরণা পাবে, প্রত্যেকের গুণাগুলি কিন্তু আমাদের অবশ্যই আমল নামায় চলে আসবে। তারপরে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা কাজের কারণে 3টা ভয়াবহ আযাব এই জাতির উপর আরোপিত হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে 3টা কারণে আযাব আসতে পারে। 1 নাম্বার হলো নেশাদার দ্রব্য যারা পান করবে, 2 নাম্বার হলো গায়িকাদের নিয়ে যারা নাচ গানে মত্ত থাকবে, 3 নাম্বার হলো বাদ্যযন্ত্র নিয়ে যারা ব্যস্ত থাকবে। এই 3টা অন্যায় কাজ যখন সমাজের ভিতরে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের আযাব ওই জাতির উপর আরোপিত হবে। 1 নাম্বার আযাব হলো বিভিন্ন এলাকায় ভূমি ধসে পড়বে, জমি ধসে পড়বে, পাহাড় ধসে পড়বে। 2 নম্বর আযাব হলো ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার, রোশানলের পরে জুলুম অত্যাচার মানুষের উপর তখন আরোপিত হবে, মানুষ তখন দিশাহারা হয়ে যাবে। 3 নম্বর আযাব আসবে কি, অনেকের পাপের দরুন অনেকের চেহারা বিকৃত হয়ে যেতে পারে, আকার আকৃতি সুরত চেঞ্জ হয়ে যেতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলি শুনলাম, একটি কথাও বানানো নয়, প্রত্যেকটা আলোচনা সরাসরি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছি। একবার ভাবুন, পুরো ভিডিওটা শুনুন, পুরো আলোচনাটা আপনি শুনুন, দেখুন তো এখান থেকে কোন একটা কথা কি আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিয়ে বিনিয়ে বা কোনোভাবে গানকে অথবা বাজনাকে অথবা বাদ্যযন্ত্রকে তিনি কি হালালের পক্ষে একটুও কি তিনি বক্তব্য দিয়েছেন? অবশ্যই নয়। পুরো আলোচনা থেকে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি সেটা হলো গান বাজনা, শুধু গান বাজনাই নয়, এটার আশেপাশে যতগুলি ইনস্ট্রুমেন্ট রয়েছে, যতগুলো উপাদান রয়েছে, প্রত্যেকটাই হলো হারাম। যেই ভাইটি কথা বলেছেন, যে ইউপি মেম্বার কথা বলেছেন যে এটাকে হারাম যদি কেউ প্রমাণ করতে না পারে তাহাকে প্রহার করা হবে, তাকে লাঞ্ছিত করা হবে। আমি আশা করি আপনার কাছে যদি ভিডিওটি পৌঁছে, পুরো ভিডিওটি আপনি দেখবেন, শুনবেন, কোরআন হাদিসের নিরিখে নিজেকে বিবেচনা করবেন, নিজের মর্মত নয়, কোরআন হাদিসের ভিত্তিতে চলুন। আপনি নিজেও ভালো থাকুন, নিজেও সৎ কাজের সাথে থাকুন, জাতিকেও সৎ কাজের সাথে সম্পৃক্ত করুন। যে গান বাজনার আসরকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নোংরা শব্দ ব্যবহার করেছেন, জাতি যদি এটার সাথে দিন দিন যদি মানুষের সম্পৃক্ততা যদি বৃদ্ধি পায়, যত মানুষ এই অন্যায় কাজের সাথে, এই হারাম কাজের সাথে জড়িত হবে, প্রত্যেকটা মানুষের অন্যায় এই হারাম কাজের গুনাহ অবশ্যই আপনার আমল নামায় কিন্তু চলে আসবে। আপনি নিজে একটি খারাপ কাজ করুন, জবাবদিহিতা আপনি এককভাবে করবেন, কিন্তু জাতিকে যখন আপনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত করবেন, গোটা জাতির ব্যাপারেও আপনি আল্লাহর কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হবে। সুতরাং আসুন, সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে আমরা একাত্মতা ঘোষণা করে সমাজের ভিতরে গান রাখবো না। এটা হারাম, আল্লাহ তাআলা নিষিদ্ধ একটি কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোর বক্তব্য দিয়েছেন। সুতরাং আসুন আমরা গান থেকে, বাজনা থেকে এবং বাজনার যতগুলি উপাদান রয়েছে এ সকল কাজ থেকে আমরা বেঁচে থাকি, জাতিকে আমরা বাঁচানোর চেষ্টা করি, এবং এই ধরনের যত রকমের বক্তব্য আমরা দিয়ে থাকি আলেম নিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, আমরা যেন এই ধরনের দুঃসাহস থেকে যেন নিজেকে পরহেজ করে রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।